আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ। আর রমজান মাসের রোজার পর নফল রোজাগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আশুরার রোজা 3 স্তরের। সর্বনিম্ন স্তর হলো মুহররমের 10 তারিখ একদিন রোজা রাখা। এর উপর স্তর 10 তারিখের আগে 9 তারিখও রোজা রাখা। আর এর উপরের স্তর হলো 9, 10, 11 এই 3 দিন রোজা রাখা। সেই হিসাবে এবছরের রোজার তারিখগুলো হচ্ছে 9 মুহররম 5 জুলাই, 10 মুহররম 6 জুলাই, 11 মুহররম 7 জুলাই। সম্ভব হলে 3 দিনই রাখি। যদি 2 দিন রাখতে চাই তাহলে 5 ও 6 জুলাই কিংবা 6 ও 7 জুলাই রাখতে পারি। যারা একদিন হলেও রাখতে পারবো তারা 6 জুলাই আশুরার দিন রাখবো ইনশাআল্লাহ। আশুরার রোজা বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন সেসব রোজার কোনোটিকে আশুরার রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে তাকে আমি দেখিনি। বুখারী শরীফ হাদিস নাম্বার 2006। মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে সাথে আশুরার রোজা রেখেছেন, তবে তিনি তখন কাউকে এই রোজা রাখতে আদেশ করেননি। পরে যখন মদিনায় আসলেন তখন তিনি রাখার পাশাপাশি অন্যদেরকেও রোজাটি রাখতে আদেশ করলেন। বুখারী ও মুসলিম শরীফের কোনো কোনো হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাটির উপর এতই জোর দিতেন যে একবার তিনি আশুরার দিনে মদিনার ঘরে ঘরে সংবাদ পাঠালেন যে আজ সকাল থেকে কিছু খায়নি কিংবা পান করেনি সে যেন আজকের রোজা রাখে, আর যদি কেউ কিছু খেয়েও থাকে তবুও যেন অবশিষ্ট সময়টুকু সে না খেয়েই কাটায়। এ থেকে কেউ কেউ বলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাই ফরজ ছিল। পরে যখন রমজান মাসের রোজাই ফরজ হয়ে গেল তখন আশুরার রোজাটি ঐচ্ছিক হয়ে যায়, কেউ চাইলে রাখে কেউ রাখে না। তাই আসুন আমরা প্রত্যেকেই আশুরার রোজাটি রাখি, পরিবারের ছোট সন্তানদেরকেও এই রোজাটি রাখতে উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।